আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিপ স্টেট সম্পর্কে। ডিপ স্টেট কি? এটি কি সত্যিই কোনো গোপন শক্তি, নাকি এটি একটি রাজনৈতিক শব্দ যা বিভিন্ন সময়ে ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে? চলুন ইতিহাসের শুরু থেকে বর্তমান পর্যন্ত বিষয়টি বিশ্লেষণ করি ইনশাআল্লাহ। ডিপ স্টেট শব্দটির আধুনিক ব্যবহার প্রথম জনপ্রিয় হয় তুর্কিতে। তুর্কি ভাষায় একে বলা হয় ডেরিন ডেভেলেট। 1990-এর দশকের তুর্কিতে অভিযোগ উঠে যে সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা ও কিছু রাজনৈতিক শক্তি নির্বাচিত সরকারের বাইরে গোপনে ক্ষমতা নিয়ন্ত্রণ করছে। 1996 সালের সুসুরলুক স্ক্যান্ডাল এরপর এই ধারণা আরও আলোচনায় চলে আসে। সেখানে অভিযোগ ছিল রাষ্ট্রের কিছু অংশ অপরাধী চক্র ও উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল। পরবর্তীতে ডিপ স্টেট শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় ইউনাইটেড স্টেটসে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সির সময় অভিযোগ করেন যে সরকারি আমলাতন্ত্র ও গোয়েন্দা সংস্থার কিছু অংশ তার প্রশাসনের বিরুদ্ধে কাজ করছে। এখানে ডিপ স্টেট বলতে সাধারণত বোঝানো হয় স্থায়ী আমলাতন্ত্র, গোয়েন্দা সংস্থা, সামরিক নেতৃত্ব এবং বড় কর্পোরেট স্বার্থের সমন্বিত প্রভাব। তবে উল্লেখ্য, এটি একটি রাজনৈতিক বক্তব্য, এর পক্ষে শক্ত প্রমাণ নিয়ে ঐকমত্য নেই। এখন প্রশ্ন হলো, ডিপ স্টেট কি আসলেই বাস্তব? অনেক গবেষক বলেন রাষ্ট্রের ভেতরে স্থায়ী প্রশাসনিক কাঠামো থাকে, যারা নির্বাচিত সরকারের পরিবর্তন হলেও থেকে যায়, যেমন গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক, বিচার বিভাগ। এগুলোকে কেউ কেউ ডিপ স্টেট বলেন, কিন্তু সমালোচকদের মতে এটি অতিরঞ্জিত ব্যাখ্যা যা জটিল রাজনৈতিক বাস্তবতাকে সহজ করে দেখায়। বিভিন্ন সময়ে যেসব প্রতিষ্ঠানের নাম আলোচনায় এসেছে তার তালিকা: সিআইএ, এফবিআই, পেন্টাগন, ফেডারেল রিজার্ভ। আন্তর্জাতিক প্রেক্ষাপটে যেমন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ইউনাইটেড নেশনস এর নাশ পর্যন্ত এসেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সংস্থাগুলোর বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয় সেগুলোর বেশিরভাগই রাজনৈতিক বিতর্ক ও মতাদর্শ ভিত্তিক। বিশ্বব্যাপী কোনো একক গোপন কেন্দ্র সব কিছু নিয়ন্ত্রণ করছে এমন প্রমাণ এখন পর্যন্ত উপস্থাপিত হয়নি। অভিযোগ অনুযায়ী উদ্দেশ্য কি বলা হয়? ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী অভিযোগ করা হয় বৈশ্বিক অর্থনীতি নিয়ন্ত্রণ, যুদ্ধ ও সংঘাতের মাধ্যমে মুনাফা, নজরদারি রাষ্ট্র তৈরি, জনগণের উপর প্রভাব বিস্তার। কিন্তু এগুলো প্রমাণিত সত্য নয়, বরং রাজনৈতিক বিতর্ক ও মতামতের অংশ। বর্তমানে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল কারেন্সি এসব বিষয় নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। কিছু মানুষ আশঙ্কা করেন যে নজরদারি বৃদ্ধি পাবে, তথ্য নিয়ন্ত্রণ হবে, কর্পোরেট শক্তি আরও প্রভাবশালী হবে। আবার অন্যরা বলেন এগুলো আধুনিক রাষ্ট্র পরিচালনার স্বাভাবিক বিবর্তন। যাচাই করা তথ্যের উপর নির্ভর করুন, আবেগ নয় প্রমাণ দেখুন। স্বাধীন গণমাধ্যম ও গবেষণাকে সমর্থন করুন। বিভ্রান্তিকর তথ্য শেয়ার করার আগে যাচাই করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভয় নয়, সচেতনতাই জরুরি। প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরএন ইসলামিক টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।